पूरा रिकॉर्ड है दे दे हेलो 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 सी हेलो कोई को कोई को हेलो कोई हेलो हेलो सी सद्य राइस मैं बिलासी बरा आईसु UPPL दल लय आरु आपनालोকৰ ভৱিষ্যত লৈ এটা গান বনাইছো आपनालोকৰ সন্মুখত গাম আশা কৰিছো ভুল হলে সৰু ভাই হিচাপত ক্ষমা কৰিব হ্যালো আরে শোনেন সবাই ভাই বন্ধু গো জনসাধারণ 5 বছর পরে আরো আসিল ইলেকশন আরে ভাবিয়া বুঝিয়া এবার দিমু আমরা ভোট নির্মল সারের মতো আমার নাই রে আপন ইগোটা দিকে ইগো হ্যালো হ্যালো সি হ্যালো হ্যালো শোনেন সবাই ভাই বন্ধুগণ জনসাধারণ 5 বছর পরে আরো আসিল ইলেকশন শোনেন সবাই ভাই বন্ধুগণ জনসাধারণ 5 বছর পরে আরো আসিল ইলেকশন ভাবিয়া বুঝিয়া আমরা দিমু এইবার ভোট ভাবিয়া দুনিয়া এইবার দিমু আমরা ভোট আমার নাহি আমার নির্মল সারের মতো আমার নাহি আমার জিন্দাবাদ জিন্দাবাদ UPPL জিন্দাবাদ 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 টেক্টর ছবি জিন্দাবাদ 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 কর্মকর জিন্দাবাদ আশা করি কত নেতা তারাইছে নির্মল সারের মতো কি আর বড় দিকায় আছে আশা করি কত নেতা ভোট তারাইছে নির্মল সারের মতো কি আর বড় দিকায় আছে আরে গরিব মানুষ বিপদ করলে করবে উপকার গরিব মানুষ বিপদ করলে করবে উপকার এইবার আমরা সবাই মিলে করমু তাহাকে এইবার আমরা সবাই মিলে করমু তাহাকে গরিবের বন্ধু কাহাই রে UPPL কর্মচার রে বন্ধু কাহাই রে UPPL কর্মচার UPPL জিন্দাবাদ 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 নির্মল সার জিন্দাবাদ 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 কর্মকর জিন্দাবাদ ভাবিয়া দেখেন কত নেতা আমার ঠকাইছে মহান মন্দির বিচারে রাইজের হাতে ভাবিয়া দেখেন কত নেতা
ছবিতে এইবার আমরা ভোট দিব একার ছবিতে নেতা হইয়া রাইজের শুধু দিবে নেতা হইয়া রাইজের দুঃখ দেখিবে গরিবের বন্ধু কাহাই রে ইউপিপিএল প্রমোদ করবে পিপিএলের বন্ধু কাহাই রে ইউপিপিএল প্রমোদ করবে জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ 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 একার ছবি জিন্দাবাদ 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 নির্মল স্যার জিন্দাবাদ দলের কত নেতা দৌড়ি বেড়াই সার মুষ্টি কত নেতা আছে ঠকে খাওয়াই কত দলের কত নেতা দৌড়ি বেড়াই সার মুষ্টি কত নেতা আছে ঠকে খাওয়াই যতই তোমরা যুক্তি করে একটার এইবার পার যতই তোমরা যুক্তি করে একটার এইবার পার বিটিআর প্রমোদ গর্বসার বিটিআর শান্তি আনবে প্রমোদ গর্বসার গরিবের বন্ধু কাহাই রে ইউপিপিএল প্রমোদ গর্বে বিটিআর বন্ধু কাহাই রে ইউপিপিএল প্রমোদ গর্বে জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ 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 প্রমোদ গর্ব জিন্দাবাদ 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 নির্মল স্যার জিন্দাবাদ 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 নির্মল স্যার জিন্দাবাদ 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 ইউপিপিএল জিন্দাবাদ 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 স্যার জিন্দাবাদ ধন্যবাদ থাকেন আমার গায়ক জাহাঙ্গীর আলম সাহাবলয় তেখেতলৈ আমার চিরাং জেলার আজি আগত সমূহ শ্রোতা মণ্ডলী তথা ইউপিপিএলের শুভাকাঙ্ক্ষী ইউপিপিএলের কর্মীবৃন্দর পৰা আমার কলিয়াই গাঁৱৰ শাহজাহান আলী সাহেবে তেখেতৰ গীতত সন্তুষ্ট হৈ ইউপিপিএলৰ হৈ তেখেতক 100 টকাৰে সন্মানিত কৰিছে। তেখেতলৈ এইবাৰ তেখেতলৈ আমাৰ চিৰাং জিলা সমিতিৰ সভাপতি মহাশয়ে তেখেতলৈ 500 টকা ইউপিপিএলৰ তৰফৰ পৰা আগবঢ়াইছে, তেখেতক গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ কৰিলে। তো ধন্যবাদ থাকিল তেখেতলৈ। পিছলৈ আমি সময় হ'লে তেখেতক আগবঢ়াম। এইবাৰলৈ আপোনালোকৰ মাজত আমাৰ ইউপিপিএলৰ শুভাকাংক্ষী তথা ইউপিপিএলৰ সাধাৰণ সম্পাদক তথা আমাৰ 13 নম্বৰ পৰিষদীয় সমষ্টিৰ প্ৰাক্তন এমচিএল তথা বৰ্তমানৰ ইউপিপিএলৰ প্ৰক্ষেপিত প্ৰাৰ্থী 13 নং সমষ্টিৰ চিৰাংদুৱাৰৰ তেখেত আমাৰ মাউতি ব্ৰহ্ম হাজৰি, তেখেতে আপোনালোকৰ আগত ইউপিপিএলৰ হৈ আপোনালোকৰ আগত মহমূলীয়া ভাষণ আগবঢ়াব। সময় যিখিনি পাৰে অলপ সময়ৰ অভাৱ, অলপ তাকৰ কৰিব। আমার হাজরি স্যারক অলপ অনুরোধ কৰিছোঁ, আমার জাহাঙ্গীর আলম সাহাবলৈ আমার আমগুৰি প্রাইমারির আমার মাইনরিটি সেলৰ সদস্য ফজর আলী সাহেবে আমার জাহাঙ্গীর ভাইলৈ আকৌ 500 টকা
মানে পুরস্কার আগবঢ়াইছে। এইবাৰ আমি আমাৰ UPPL সাধাৰণ সম্পাদক মাধৱ ব্ৰহ্মা হাজৰিক আপোনালোকৰ উদ্দেশ্য ভাষণ তেখেতৰ বহুমূলীয়া ভাষণ দিবলৈ অনুৰোধ কৰিলোঁ। আজিৰ UPPL দলৰ নিৰ্বাচনী যিটো সভা, এই সভাখন চলাই যোৱা সন্মানীয় সভাপতিদেৱ, ইয়াতে উপস্থিত আমাৰ UPPLৰ উপসভাপতি সন্মানীয় মইনুল হক ডাঙৰীয়া, ইয়াতে উপস্থিত আমাৰ মুফতি সাহেব, আসাম মুসলিম ল বোর্ডৰ চেয়ারম্যান, আমার UPPL দলৰ ওয়ান অফ দ্য সেক্রেটারি নজরুল ডাঙৰীয়া, ইয়াতে উপস্থিত আমার UPPL দলৰ মাইনরিটি সেলৰ রফিকুল ইসলাম, ইয়াত উপস্থিত আমার ষোল্লনং নিসীমা BTC সমষ্টিৰ কেণ্ডিডেট সন্মানীয় নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম ডাঙৰীয়া, ইয়াতে উপস্থিত আমাৰ এই UPPL দলৰ ডিষ্ট্ৰিক্ট ব্লক আৰু প্ৰাইমাৰী কমিটিৰ নেতৃবৃন্দসকল, আমাৰ নাঙ্গলভাঙাৰ নেতৃস্থানীয় সন্মানীয় ৰাইজ, ইতিমধ্যে পূৰ্ব বক্তাসকলে আপোনালোকক বহু কথা কৈ গ'ল। মই দীঘলীয়া ভাষণ দিব বিচৰা নাই, আপোনালোকৰ মিটিঙত অহাৰ কাৰণে মই 2 মিনিট কথা কম। আৰু আমাৰ ভাইস প্ৰেসিডেন্ট UPPLৰ সন্মানীয় মইনুল হক ডাঙৰীয়া আছে, তেখেতে আৰু বহুতো কথা ক'ব। সেইকাৰণে আপোনালোকক অলপ ধৈৰ্য সহকাৰে থাকিবৰ কাৰণে প্ৰথমে মই অনুৰোধ কৰিছোঁ। মই UPPLৰ জেনেৰেল সেক্ৰেটাৰী হিচাপে আপোনালোকক অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে এইবাৰ UPPL দলে চৰকাৰ গঠন কৰাটো খাটাং হৈ গৈছে। আপোনালোকৰ আজিৰ এইখন সভাটোৱে প্ৰমাণ কৰিছে যে 16 নং নিসীমা সমষ্টিত UPPLৰ কেণ্ডিডেট সন্মানীয় নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম ডাঙৰীয়া যে জয়ী হৈ যাব, এই আপোনালোকৰ মিটিঙৰ জৰিয়তে আজি প্ৰমাণ হৈ গ'ল। শ্ৰীৰামপুৰৰ পৰা ওদালগুৰি আমাৰ 4খন ডিষ্ট্ৰিক্ট আছে, কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা আৰু ওদালগুৰি। এই 4টা সমষ্টিত টোটেল 40টা সমষ্টি আছে। কোকৰাঝাৰত 12টা সমষ্টি আছে, ইয়াৰে মাজত আমি 8খন জিকিম, 8খন। চিৰাং সমষ্টিত আছে আমাৰ 7খন, 7টাটোৱে আমাৰ চিৰাং সমষ্টিত আমি 7টাই পাম। ইয়াত BPF নীল মাৰিব, গণ সুৰক্ষা পাৰ্টি নীল মাৰিব, BJP পাৰ্টি নীল মাৰিব। গতিকে আমাৰ UPPL দলে 7খনৰ 7খন। বাক্সা জিলাত 11খন সমষ্টি আছে, 11 সমষ্টিত আমি 7খন পাম ৰাইজ। বাক্সা জিলাত আৰু ওদালগুৰিত 10খন আছে, ওদালগুৰি 10খনৰ আমি 6খন পাম। আমাক চৰকাৰ গঠন কৰিবৰ কাৰণে 40টা সমষ্টিৰ অকল 21টা লাগে। অহাকালি যদি BTC নিৰ্বাচন যদি হয় বা ষ্টেট ইলেকশ্যন কমিশনাৰে যদি ইমাৰ্জেঞ্চিভাৱে ঘোষণা কৰে অহাকালি ইলেকশ্যন হ'ব, তেতিয়াহ'লে আমি অহাকালি যদি ইলেকশ্যন হয় তেতিয়া 28ৰ পৰা 29খন সমষ্টি আমি জিকি যাবলৈ সক্ষম হ'ম। গতিকে
ৰাইজে যিটো পৰিৱৰ্তন বিচাৰিছে, ৰাজনৈতিক পৰিৱৰ্তন, এই পৰিৱৰ্তন এইবাৰ ৰাইজৰ সহযোগত UPPL পৰিৱৰ্তন কৰিবলৈ গৈ আছে। অকল চৰকাৰ গঠন নহয়, চৰকাৰ গঠন কৰাৰ পিছত আমাৰ যি কৰণীয় কাম আছে এইটো চিষ্টেমেটিক কৰিম। আৰু ইয়াৰ বাবে ইতিমধ্যে আমাৰ ওৱান অফ দ্য ছেক্ৰেটাৰী ৰাজু কুমাৰ নাৰ্জাৰী ডাঙৰীয়াই আপোনালোকক কৈ গ'ল যে 17 বছৰ কাল BPF-এ মাটিৰ পাত্তা নিদিলে, যাৰ কাৰণে এই অঞ্চলত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত ভুল বুজাবুজি সৃষ্টি হ'ল। BPF চৰকাৰে 17 বছৰত এই অঞ্চলৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যিবিলাক সমস্যা আছিল, এই সমস্যা এখনো সমাধান নকৰিলে, যাৰ বাবে আমাৰ মাজত ভুল বুজাবুজি হৈ পেলাই 2008, 2012, 2014 চনত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত গোষ্ঠীগত সংঘৰ্ষ হলে। আৰু ইয়াৰ বাবে দায়ী কোন? ইয়াৰ যদি প্ৰশ্ন দি সোধে তেতিয়া ক'ব লাগিব যে BTC চৰকাৰ চলোৱা হাগ্ৰামা বাহিনী ইয়াৰ বাবে দোষী। কাৰণ তেখেতসকলে এই অঞ্চলৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীক ভাগ ভাগ কৰি পেলাই এইটো মুছলিম, এইটো বিহাৰী, এইটো বঙালী, এইটো ৰাজবংশী, এইটো বড়ো, আমাক ভাগ ভাগ কৰি পেলাই তেওঁলোকে ৰাজনৈতিক মুলাম্ফা অকল লৈ আছে। কিন্তু আজি ৰাজবংশীৰ সমস্যা সমাধান কৰা নাই, মাইনৰিটি ভাইসকলৰ সমস্যা সমাধান কৰা নাই, বড়োসকলৰ সমস্যা সমাধান কৰা নাই, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সমস্যাবিলাক সমাধান কৰা নাই। কিন্তু আজি আমাৰ নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ সভাপতি এটা সময়ত প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই এই অঞ্চলৰ শান্তিৰ কাৰণে, এই অঞ্চলৰ উন্নতিৰ কাৰণে তেখেতে এখন চুক্তি কৰিলে। যোৱা 27 জানুৱাৰীত যি চুক্তিৰ দ্বাৰা এই অঞ্চলৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ মাজত ভাতৃত্ববোধ ঘূৰাই আহিব। আমাৰ মাজত যিটো উন্নতি বহু বছৰ কাল পিছ পৰি থাকিছিল, এই উন্নতি আনিব। আমাৰ ভৱিষ্যত ল'ৰা ছোৱালীবিলাক এই অঞ্চলত শান্তিকে থাকি পেলাই পঢ়া শুনা কৰি পেলাই আমাৰ ল'ৰা ছোৱালী এদিন ডক্টৰ হ'ব, এজন ইঞ্জিনিয়াৰ হ'ব, এজন IPS হ'ব, APC অফিচাৰ হ'ব। ইয়াৰ বাবে এটা পৰিৱেশ আজি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই আনিব বিচাৰিছে। কাৰণ দীৰ্ঘকাল আমাৰ মাজত অকল গোষ্ঠীগত সংঘৰ্ষ, এখন জাতি আন এখন জাতিৰ গাঁৱত যাব নোৱাৰে, সকলোৰে এটা পৰিৱেশ, যিটো পৰিৱেশত আমি জীয়াই থকাটো সদায় সম্ভৱ নহয়। এই পৰিৱেশত আমাৰ ল'ৰা ছোৱালী পঢ়া শুনাটো সম্ভৱ নহয়। গতিকে আমাৰ ল'ৰা ছোৱালীক যদি আমি ভালদৰে আগুৱাই যাব বিচাৰে, আগুৱাই লৈ যাব যদি আমি বিচাৰোঁ, তেতিয়াহ'লে প্ৰথমতে এই অঞ্চলত শান্তি প্ৰতিষ্ঠা আমি কৰিবই লাগিব। ইয়াৰ লগত এই অঞ্চলত অস্ত্ৰমুক্ত সমাজ আমি গঢ়িব লাগিব। আজি 27 জানুৱাৰীত যিটো চুক্তি হৈ গ'ল, এই চুক্তিত অকল নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ সভাপতি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া অকলে নাই। ইয়াত নেশ্যনেল ডেম'ক্ৰেটিক ফ্ৰণ্ট অফ বড়োলেণ্ড 4টা গোট তেখেতসকলে লগত থাকি পেলাই চুক্তিটো হৈ গৈছে, যাৰ কাৰণে আজি NDABৰ 4টা গোটে চৰকাৰৰ ওচৰত তেওঁলোকৰ যিটো হাতিয়াৰ আছিলে সেইটো সমৰ্পণ কৰি, আৰু ইয়াৰ দ্বাৰা এই অঞ্চলত BTR অঞ্চলৰ এটা শান্তি ঘূৰি আহিলে আৰু অস্ত্ৰমুক্ত সমাজ গঢ়াত আমাক সহায় কৰিলে। তাৰ কাৰণে তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি বিচাৰিছোঁ এইটো অঞ্চলত বহুত অস্ত্ৰধাৰী সংগঠনবিলাক এতিয়াও আছে। আজি আলফা আছে, চৰকাৰৰ লগত আলাপ আলোচনা কৰিছে, কিন্তু চৰকাৰে ঠিকমতে তেওঁলোকে আলোচনাৰ মাধ্যমত সমস্যাবিলাক সমাধান কৰা নাই। আজি আদিবাসী ভাইসকলৰ বিৰছা কমাণ্ডো, কবৰা
আজি ৰাজবংশী ভাইসকলৰ KLO অস্ত্ৰধাৰী সংগঠনবিলাক আছে। তো গতিকে মই বিচাৰিছোঁ, আমি বিচাৰিছোঁ যে এই অঞ্চলৰ শান্তিৰ স্বাৰ্থত অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰে এই অস্ত্ৰধাৰী সংগঠনবিলাকৰ লগত আলোচনা কৰক আৰু চৰকাৰে কি দিয়ে নিদিয়ে তেওঁলোকৰ কথা, কিন্তু আমাৰ এই অঞ্চলৰ শান্তি প্ৰতিষ্ঠাৰ স্বাৰ্থত তেখেতসকলক আলাপ আলোচনা কৰিব লাগে আৰু সমস্যা সমাধান কৰি দিব লাগে। এইটো হ'ল আমাৰ UPP দলৰ দাবী। ইয়াৰ বাহিৰেও আমি ভাল এখন চৰকাৰ গঠন কৰিব লাগে, যি চৰকাৰৰ দ্বাৰা দুৰ্নীতি মুক্ত হয়। এইটো অঞ্চলত দুৰ্নীতি দুৰ্নীতি দুৰ্নীতি, জব কাৰ্ডৰ দুৰ্নীতি, ৰাস্তা ঘাট দলঙৰ বনোৱাৰ নামত দুৰ্নীতি, ৰেচন কাৰ্ড বনোৱাৰ নামত দুৰ্নীতি, বিধৱা পেঞ্চনৰ নামত দুৰ্নীতি, বুঢ়া বুঢ়ী পেঞ্চনৰ নামত দুৰ্নীতি, সকলো ঠাইতে দুৰ্নীতি, যাৰ কাৰণে এই অঞ্চলত যি ধৰণৰ উন্নতি হ'ব লাগিছিল আমি উন্নতিটো দেখিব পৰা নাই। কিন্তু ভাৰত চৰকাৰে, অসম চৰকাৰে যথেষ্ট পইচা দিছে। আজি BPFৰ নেতাসকল, যিসকলে EM হৈছে, যিসকলে GM হৈছে, যিসকলে অসমৰ মন্ত্ৰী, তেখেতসকলে এই টকা পইচাবিলাক লুটপাট কৰি পেলাই, কমিশ্যন খাই পেলাই যি ধৰণৰ এই অঞ্চলৰ উন্নতি কৰিব লাগিছে উন্নতি কৰা নাই। তো গতিকে আমাৰ UPPL চৰকাৰ যদি আহে, আমি দুৰ্নীতি মুক্ত এখন চৰকাৰ বনাই পেলাই সকলো জাতি জনগোষ্ঠী সম বিকাশ, সম উন্নয়ন, সকলো যাতে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট আৰু ষ্টেট গভৰ্ণমেণ্ট যিবিলাক আঁচনি আছে সেইবিলাক পাব পাৰে, তাৰ আমি ব্যৱস্থাটো কৰিম। আৰু আপোনালোকৰ এই অঞ্চল ক'ব গ'লে বহুত পিছপৰা, ৰাস্তা ঘাট নাই, গৰা খহনীয়াৰ কাৰণে বহু ৰাইজ দেউলীয়া হৈ গ'ল, বহুত কৰণীয় কাম আছে। তো গতিকে আমি UPPৰ ফালৰ পৰা আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে এই অঞ্চলৰ উন্নতিৰ কাৰণে গৰা খহনীয়া যিটো হৈ আছে এইটো প্ৰটেকশ্যন কৰাৰ কাৰণে আমাৰ ইতিমধ্যে ইয়াৰ কেণ্ডিডেট নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম ডাঙৰে ইতিমধ্যে আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দি গৈছে। আৰু আমাৰ UPPL দলে সদায় আমি আপ্ৰাণ চেষ্টা কৰিম যে আপোনালোকৰ এই সমস্যাবিলাক যাতে আমি সমাধান কৰিব পাৰোঁ। ৰাইজ, মই বেছি দীঘলীয়া ক'ব বিচৰা নাই। এইখন মিটিঙত আপোনালোকে ধৈৰ্য সহকাৰে ভাষণবিলাক শুনাৰ কাৰণে সকলোকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু এই অঞ্চলত বসবাস কৰা সকলো জাতি জনগোষ্ঠী, আমাৰ মাইনৰিটি ভাইসকলে হওক, বড়োসকলে হওক, সকলোৱে যাতে দাদা ভাই আমাৰ সাধাৰণ পুৰুষীয়া যিটো সম্বন্ধ আছিলে এইটো ঘূৰাই আনি পেলাই যাতে একেলগে আমি বাস কৰিব পাৰোঁ আৰু যাতে আমি আগুৱাই যাব পাৰোঁ, তাৰ কাৰণে সকলোকে সহায় সহযোগিতা কৰিবলৈ আৰু UPPLক যিটো ট্ৰেক্টৰ ছবি প্ৰতীক, ইয়াত আপোনালোকে ভোটদান কৰিবলৈ আপোনালোকে যাতে আমাক সহায় কৰে বা আপোনালোকক সেৱা কৰাৰ কাৰণে সুযোগটো দিয়ে, তাৰ কাৰণে অনুৰোধ কৰি মোৰ বক্তব্য ইয়াতে মই সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। শ্ৰদ্ধেয় ৰাইজ, আপোনালোকে অলপ অধৈৰ্য নহ'ব, ইয়াৰ পাছতে আমাৰ মুখ্য অতিথিক দিয়া হ'ব, কিন্তু তাৰ আগতে আমাৰ এটা ইয়াৰ পাছতে আপোনালোকে উপভোগ কৰিব আমাৰ মুখ্য অতিথিৰ লেকচাৰৰ আগতে অলপ সময় খাগৰাবাৰী ডেন্স গ্ৰুপে আপোনালোকৰ আগত নৃত্য প্ৰদৰ্শন কৰিব। তো তেওঁলোকক অনতিপলমে প্ৰস্তুতি নিবলৈ অনুৰোধ কৰা হৈছে। শুভাকাংক্ষী ৰাইজ, আপোনালোকে তেওঁলোকক বাটটো মুকলাই দিব, ভিৰ ভাৰ নকৰিব। আমাৰ নৃত্য শিল্পীসকলক
আগুৱাই আহিবৰ কাৰণে বাটটো মোকলাই দিয়ক। সন্মানীয় কৰ্মীবৃন্দ, আপোনালোকে অলপ ছাইড হওক। আমাৰ নৃত্যশিল্পীসকলক ডিষ্টাৰ্ব নকৰিব। অলপ পিছ হৈ যাওক বাবুসকল, তেওঁলোকৰ ডিষ্টাৰ্ব হ'ব। ধন্যবাদ থাকিল আমাৰ খাগৰাবাৰী ডেন্স গ্ৰুপলৈ। এইবাৰ আপোনালোকৰ অতি পৰিচিত তথা বহু প্ৰতীক্ষিত অনেক আশংকাৰ মাজত থকা আমাৰ মুখ্য অতিথি মহোদয় তেখেত আপোনালোকৰ আগত ভাগত প্ৰদান কৰিব। তেখেতৰ মূল্যৱান ভাষণ প্ৰদান কৰিবলৈ তথা আপোনালোকে ডিষ্টাৰ্ব নকৰি নিজৰ নিজৰ স্থলত মনে মনে ধৈৰ্য সহকাৰে আসন গ্ৰহণ কৰিবলৈ মই আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ তথা আমাৰ অতিথিক মহোমনীয় ভাষণ আপোনালোকৰ আগত আহিবলৈ তেখেতক অনুৰোধ জনাইছোঁ। তেখেত হ'ল
আমার মইনুল ইসলাম, তেখেত প্ৰাক্তন এবি আমচুৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি, তেখেতে এতিয়া UPPL-ৰ এজন উপ সভাপতি। আসসালামু আলাইকুম, খুলুমবাই, নমস্কাৰ। আজিৰ সভাৰ সন্মানীয় সভাপতি প্ৰমুখে এই নিৰ্বাচনী সভাত উপস্থিত হোৱা আমাৰ নিচিমা সমষ্টিৰ আমাৰ UPPL দলৰ মনোনীত প্ৰাৰ্থী মাননীয় নিৰ্মল বসুমতী ডাঙৰীয়া, 13 চিৰাং সমষ্টিৰ UPPL দলৰ মনোনীত প্ৰাৰ্থী আমাৰ মাউতি ব্ৰহ্ম হাজৰিয়া ডাঙৰীয়া, আমাৰ UPPL দলৰ ওৱান অফ দ্য ছেক্ৰেটাৰী নজৰুল ইছলাম ডাঙৰীয়া, আৰু মঞ্চত উপবিষ্ট সন্মানীয় পিতাৰ সমতুল্য ব্যক্তিসকল, কেন্দ্ৰীয় কমিটিৰ বিষয়ববীয়াৰ লগতে জিলা কমিটিৰ বিষয়ববীয়াৰ লগতে ব্লক কমিটিৰ বিষয়ববীয়াসকল, মাইনৰিটি চেলৰ বিষয়ববীয়াসকল, আৰু সন্মুখত বহা মোৰ পিতাৰ সমতুল্য ব্যক্তিসকল, সিবিনাং ৰাইজৰ ৰাজা नोंथांमोना आरो मानगोनां आलासिफोरा दैदेनगिरि नोंथांमोना जोंना UPPL हान्जानि मान्यगण्य ব্যক্তিসকল আৰু সন্মানীয় ৰাইজ, আপোনালোকে ভালে আছে? সকলে এবাৰ কওক আলহামদুলিল্লাহ। কেননা সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, তাই না? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা বলি আল্লাহ, কেউ কেউ ভগবান বলে, কেউ কেউ আনন্দ গোসাই বলে, ঈশ্বর প্রভু একটাই জিনিস, তাই না? আর ওনার সদ ইচ্ছায় আজকে আমি আপনাদের এখানে বা আমরা সবাই এখানে সমবেত হইতে পারছি, তাই না? আরেকবার বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ। এত আস্তে বললে ভগবানে কি কথা শুনবে? আমরা এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করবো যাতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপে ওঠে। আজকে যেমন করে আমরা সবাই মিলে আওয়াজ উঠাইছি পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, সারা নর্থ ইস্টে একটা আওয়াজ উঠে গেছে পরিবর্তনের, UPPL এর প্রমোদ বড়, তাই না? তো আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে UPPL প্রচার হয়ে যাবে, তাই না? সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কিয়নো তেখেতে যদি ইচ্ছা করে, হয় না? তেখেতে ইচ্ছা করেছিল 2003 BTC চুক্তি হয়েছিল, আর সেই BTC চুক্তিত হাগ্ৰামা মহিলাৰীয়ে নিজকে দমবালি মাৰি ৰজা হিচাপে দায়িত্ব লৈছিলে, আমি সকলোবোৰে মানি লৈছিলো, হয় না নহয়? কিন্তু তেখেতে দুৰ্নীতি কৰাৰ ফলত, হয় না নহয়, থাংনাই 17 বছৰ মা খালেং ভাই, দুর্নীতি, ভ্রষ্টাচারী, দালালি, গন্ডগোল, দাঙ্গা ফাসাদ, গুপ্ত হত্যা, সাইলেন্ট কিলিং এগুলো করছে, তাই না? আর অন্য কিছু করে নাই। তার জন্য ভগবান নারাজ হয়েছে, তাই না? ভগবান অসন্তুষ্ট হয়েছে। আর ভগবান অসন্তুষ্ট হওয়ার জন্য ভগবান যে আছে সেটা আমরা সবাই জানি। সবাই উনি হয়েছে একটা চোখ দিয়ে না দেখা জিনিস, তাই না? হয় না? উনি কোথায় থাকে? এখানেও থাকতে পারে, ওখানে থাকতে পারে, সবখানে থাকতে পারে। উনি দেখছেন যে বিগত 17 বছরে হাগ্রামা বাহিনী শুধুমাত্র এখানে হিংসার বাহিরে, সাম্প্রদায়িকতার বাহিরে, দুর্নীতির বাইরে কিছু করেন নাই। তার জন্যই 4 এপ্রিলে যে নির্বাচন হওয়ার কথা ছিল, তাই না, সেই নির্বাচনটা পিছিয়ে গেল। কেন? এই ভগবানের আল্লাহর গজব পড়ে গেছে এই যে হাগ্রামা মহিলার এই টাকলাতে। করোনা ব্যাপার আসছিল না, কোভিড-19 করোনা এই টাইমে এসে গেল। কেননা যদি এপ্রিলে যদি সত্যিকারে নির্বাচন হতো, হয়তো আমরা এই ধরনের জনমত পেতাম না, তাই না? কেননা বিগত দিনের PCDR এর প্রভাব ছিল, তার মধ্যে UPPL নতুন করে ফাউন্ডেশন হলো। UPPL কে মানুষ বুঝতে পারে নাই, আমরা হয়তো জানতে পারি, আমরা হয়তো পিছাই ছিলাম, তাই না, তেমন টাইমে। আর কোভিড-19 মহামারীর জন্য ইলেকশন পিছায় গেল। UPPL এর নেতা প্রমোদ বড় মহাশয়, ওনার যেটা স্পিড, সততার যেটা গাড়ি, সেটা চালিয়ে গেলেন শ্রীরামপুর থেকে পাঁচলাই পর্যন্ত। আর ডেইলি মানে রোজ সদায় হাজার হাজার মানুষ UPPL যোগদান কৰিবলৈ ধৰিলে, হয় না হয়? আর UPPL আজি উত্তর পূর্বাঞ্চলের ভিতরে একটা সর্ববৃহৎ দল হয়ে পড়েছে। উত্তর পূর্বাঞ্চলের ভিতর
সর্ববৃহৎ আঞ্চলিক শক্তিশালী দল আৰু হাগ্ৰামা মহিলা ঋণ দল BPFৰ ভ্ৰষ্টাচাৰী দল শূন্য হৈ পৰিছে। কাৰণ একে 32 লক্ষ মানুহ হয়নে নহয়? 32 লক্ষ মানুহটো আৰু বাঢ়া নাই কমাও নাই না। এই 32 লক্ষ মানুহে BPF আছিলে, এতিয়া এই 32 লক্ষৰ মানুহৰ 80% ইতিমধ্যে UPPLত যোগদান কৰিছে ৰাইজ। কাৰণ কি? जोंना मानगोनां आफादगिरि प्रमोद बर' बिथाङाथ' कम्बल हराखै ना, सुता हराखै, साता आजां बाजां फैसाबो हराखै बैसागु जानाय नङा नामा? পয়সাও দিয়ে না, উল্টা পাল্টা করে না। উনি কি দিয়েছেন আমাদের প্রমোদ বড়, আমাদের সম্মানীয় সভাপতি প্রমোদ বড় কি দিয়েছেন? ভালোবাসা। উনি দিয়েছেন উদারতা, মানুষের মাঝখানে মিলাপ্রীতি করে দিয়েছেন। আর সবাইকে আহ্বান জানাইছেন, আসেন জনসাধারণ, আসেন রাইজ, আসেন বাপ চাচারা, আসেন মা বোনেরা, আমরা সবাই মিলে একটা সুন্দর শান্তির বিটিআর প্রতিষ্ঠা করি, যেখানে শুধুমাত্র শান্তি থাকবে, হিংসা থাকবে না, আর যেখানে সব সম্প্রদায়ের সম অধিকার, সমবিকাশ, সমমর্যাদা হবে। এই আহ্বানে জানাইছে, তাই না? তার বাইরে তো কিছু দেন নাই না, কিছু দিয়েছেন? উনি তো ভিসিডিসির মেম্বারও হয় না, এইবার জিতলে হে চিফ হবে, হয়েছে কি? আর উনাকে অনেকে সমালোচনা করে, পড়ে বলবো কথাটা। তার মানে হাগ্রামা মহিলা ঋণ এই 17 বছরের স্বৈরাচারীকে এখন জনসাধারণ তা আপনারা মেনে নিচ্ছেন না, এটাই প্রমাণ হয়ে গেছে। সারা বিটিআর এর মধ্যে 16 লাখের অধিক আমাদের ইউপিপিএল কর্মী হয়ে গেলেন ইতিমধ্যে, 32 লক্ষ জনসাধারণ, তার মধ্যে 6 লাখ বাদ দিন বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাগুলো 6 লাখ হবে যাদের নামে ভোট উঠে নাই এখনো, তাই না? কত থাকলো? 24 লাখ। 24 লাখের 4 লাখে ভোট হবে না, 100% তো পোলিং হয় না। 4 লাখ বাদ দিন, বিদেশে কাজ করতে গেছে, একদম বুঢ়া বুঢ়া মানুহ আছে, হয় না? আহিব নোৱাৰে, কোনোবাই বেমাৰী হস্পিটেলত আছে, বিদেশত আছে, 4 লাখ ভোট নহ'ব, তাৰমানে 20 লাখৰ ভিতৰত ভোট হ'ব। আর 20 লাখের যদি 16 লাখ जोंना ভোট হর দেন, কোন পার্টি জিকিব? কাই জিকিব? আমি জিকিব, আমাদের ইউপিপিএল জিতবে, তাই না? 16 লাখ আমাদের কর্মী ইতিমধ্যে। তার উপরে বড় সমাজে এখনো 15% সাইলেন্ট ভোট আছে। বড়দের অনেক সভ্যতা থাকা সম্মানীয় ব্যক্তি আছেন, চাকরি বাকরি করে, ব্যবসা করেন, তারা কোনো ঝঞ্ঝাটে যায় না, তারা কোনো ইউপিপিএল এর ব্যানারও যায় না, বিপিএফ এর ব্যানারও যায় না, কোনো দলে যায় না, তারা চুপচাপ ভোট দিতে যায়। তারাও রেগে গেছে, পাগলা হাগ্রামা নুন তো থাকলাই 17 বছর খালি দুর্নীতি 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 খালা বাইনার। এইবার সুবিধা মুম্বাই, হ্যাঁ, বাঘ জেং লড়াই খালামনে, যুদ্ধ খালামনে, जोंना बेटा প্রমোদ ফুইবাই, টাইগার ফুইবাই, সিংহ আইছে, সিংহ বাঘর লগত যুদ্ধ করিব। এইবার সিংহ আইছে, গতিকে সিংহকে এইবার আমি রাজপাটত বহুয়াম। তোমারতো গল আর তোমাক বিদায় দিম। ভদ্র মানুহবিলাকে মনে মনে এইভাবে চুপচাপ আছে। অকল বড়ই নহয়, মুছলমানৰো আছে, বেংগলীৰ আছে, নেপালীৰ আছে, বহুত সাইলেন্ট ভোট আছে, যিসকলে কিবা বান্ধনত পৰি থাকি হয়তো প্ৰকাশ কৰিব পৰা নাই, কিন্তু ভোট দিয়াৰ সময়ত চব ইউপিপিএলক দিব। তাৰ মানে গা চিব, ইউপিপিএল ভোট হর দেন, চিন্তা খালাম না। অলরেডি जोंना 28টা, তার মানে আমার 28টা জিকিব। অলপ আগতে ছাৰে হিচাপ দি গল, আৰু আমি চেষ্টা কৰি আছো মিছন 30 আৰু 2টা বঢ়াব লাগে। কি কয়? তাৰ মানে তেওঁলোকক তালি টপলা বান্ধি এইবাৰ মানে পলিটিক্সৰ পৰা বিদায় দিব লাগিব। ক'ব লাগিব হয় পূজা কৰ, নাইবা জেলত যা। জেলত তো যাবই যি দুৰ্নীতি কৰিছে, হয় নে নহয়? গতিকে চাওক ৰাইজ, আজি আমি বিলাকে, মই মইনুল হকে, আমার ভাইটি নজরুলে, বা আমার ভাইটি সাইফুলে, বা আমার মুজিবে, বা 5টা আমি ক্যান্ডিডেট দিলো আমসু এবিএমসু করা, আমসু এবিএমসু করা, সকলে আমি ইউপিপিএল দলত কিয় যোগদান কৰিলো? নিশ্চয় আপোনালোকে প্রশ্ন কৰিব পাৰে। আৰু মই ইউপিপিএল দলত যেতিয়া যোগদান করলো, তখন আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন, ঠিক আছে? সবাই প্রশ্ন করছিলেন, আমাদের বাপ চাচারা বা বন্ধু বান্ধবরা। এদিকে একটু হাল্লা হচ্ছে যে, স্যার আপনি কি করিলে, কি করিলে?
আকৌ কিছুমানে কৈছে উচিত টাইম উচিত ডিচিশ্যন। বাবা ঠিকেই কৰিছা। মোৰ এজন খুৰা আছে, বড়ো মানুহ, কোকৰাঝাৰত মোৰ দেউতাৰ বন্ধু হয়। মোৰ দেউতা নাই, মৰি গৈছে, কিন্তু দেউতা বাচি আছে। তেখেতে কৈছে ভাতিজা, মই ক'লো কওক আদেই, যে সঠিক টাইম সঠিক ডিচিশ্যন, ৰাইট টাইম ৰাইট ডিচিশ্যন। এইবাৰ আমি আছো তোমালোকৰ লগত। তাৰমানে কি বুজাইছে, তেওঁ কিন্তু লিখে, কামিনী কুমাৰ ব্ৰহ্ম বুলি আছে না এজন লিখক, বহুত নামী দামী মানুহ, কিতাপত নাম ওলাই। তেওঁ কৈছে ৰাইট টাইম ৰাইট ডিচিশ্যন বেটা, আগে বাৰ হম তোমাৰা সাথ হে। মানে আমাৰ UPPL-ৰ লগত আছে। তাৰ মানে আমি UPPL-ত আহাৰ এটাই কারণ, যে বিগত 17 বছরে আমাদের, বিশেষ করে আমি মইনুলক হিসাবে আপনাদেরকে বলি, আমাদেরকে কোনো ধরনের রাজনৈতিক আধিপত্য দেয় নাই, রাজনৈতিক অধিকার দেয় নাই। দিয়েছে কি? আর প্রমোদ বড় সাহেব আজকে এই বিগত 30 বছরের শান্তিতে জর্জরিত থাকা এই বিটিসিটাকে একটা শান্তির বিটিআর চুক্তি করে প্রমাণ করে দিলেন যে উনি একজন ভারতবর্ষের মধ্যে দক্ষ নেতা, ছাত্র নেতা ছিলেন। আজকে আমাদের UPPL নেতা, উনি প্রমাণ করে দিলেন যে আমরা বিগত 40-50 বছর আগে যেভাবে সাতামপুরিয়া মিলাপিতিতে ছিলাম, বড়রা মুসলমানের বাড়িতে, মুসলমানরা বড়র বাড়িতে, নেপালিরা মুসলমানের বাড়িতে, মুসলমানরা আদিবাসীর বাড়িতে যেভাবে মাগুন কামলা দিয়ে বা বিহু নেছে, বৈশাখ নেছে, যেমন করে পরিবেশে থেকে বা মাগুন কামলা আমরা খাইছি কি নাই বলেন? আমার বাড়িতে আমরা মাগুন কামলা খেয়েছি। আমরা বড়দের বাড়িতে ধান কাটতে গেছি, তারা আমাদের বাড়িতে আসছে, আর নতুন চাউলের ভাত খাওয়ার জন্য উঠানের মধ্যে বসে সুন্দর করে খেতাম, তাই না? এই পরিবেশটা ঘোরায় আনার জন্য নিখিল বড় ছাত্র সন্থা আবসুর সভাপতি, প্রাক্তন সভাপতি প্রমোদ বড় আর ওনার যে টিম ছিলেন, ওনার যে ব্রিগেড ছিলেন, এই টিমকে আমি ধন্যবাদ দেব যে নিখিল বড় ছাত্র সন্থায় আজকে বিগত অরহর চেষ্টা করে 17 বছরে এই দানব পার্টি, দুর্নীতির পার্টি BPF এর সঙ্গে তাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলেন। হয়তো আমরা জনসাধারণে ভুল বুঝে তাদেরকে সাথ দেই নাই, তাই না? কিন্তু এইবার যখন প্রমোদ বড় প্রমাণ করে দিলেন যে না, অশান্তি না, শান্তিও আনা যায়, যে চেষ্টা হাগ্রামা মহিলারই কোনোদিন করেন নাই সর্দার জনসাধারণ, উনি 17টা বছরে নিজেকে দমবালি মেরে রাজা বলে প্রমাণ দিছিলেন। কিন্তু একটা দিন ভাবলেন না যে আমাদের বিটিসিতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বড়, গারোরা বা সবাই মিলে থাকুক। ভাবছিলেন কি? কোনোদিন ভাবেন নাই। উনি শুধুমাত্র তাদের বিএলটি বাহিনীকে দিয়ে আতঙ্ক ফেলায়া, শুধুমাত্র মানুষের মনে ভয় জাগিয়ে আতঙ্ক করে মানুষকে এঘর ওঘর করে গৃহহীন করে থানবান করে রাখার ওনার পলিসি ছিল যে এরা এইভাবে থাকুক, এরা যাতে নিজের অধিকার চায় না, এরা যাতে মাটির অধিকার চায় না, এরা যাতে জমির অধিকার চায় না, এরা যাতে পড়াশোনার শিক্ষার অধিকার চায় না, এরা যাতে গণতান্ত্রিক অধিকার চায় না, এরা যাতে রাজনৈতিক অধিকার চায় না, আতঙ্কিত ভাবে শুধুমাত্র শরণার্থী হিসাবে থাকুক। আর আমি তার মুনাফা নেব। হাজার হাজার কোটি কোটি টাকা যে রিলিফগুলো আসছিল, সেই রিলিফের টাকাগুলো 25% রাইজের মাঝখানে বিলায় আর 75% আত্মসাৎ করে তারা সম্পত্তির বাহার করছেন এই 17 বছরে। উনি যদি ইচ্ছা করতেন একদিনে কি করতে পারতেন? সারা অশান্তি শান্তিতে পরিণত করতে পারতেন, তাই না? পারতেন না? 2012-তে কি বলছিলেন? মই ইচ্ছা করিলে এঠিয়াই গন্ডগোল বন্ধ হব, মই চাই আছো, কইছিল না? বলছিল। আর AK-47, AK-57 কার বাড়িতে বের হয়েছিল? BPF এর নেতা, প্রাক্তন BLT এর বাড়িতে, যাকে মনোকুমার জাইলা বলে, প্রতীক কুমার ব্রহ্ম বা যারা পাগলা, তার বাড়িতে 57 গ্রেনেডের মানে কার্টুন পেয়েছিল। তারা তখন নেতৃত্ব দিয়ে 2012-র গন্ডগোল করাইছিল। 2014-তে MP পরাজয় হয়ে গেল। 2014-তে কি করলেন ওরা? রাজনৈতিক পরাজয় হওয়ার জন্য তাদের ক্ষমতা দেখাই দিল যে আমরা কেন হারলাম, আমাদেরকে কেন হারাইলো। তাই আবাল শিশু পর্যন্ত সারে নাই, গর্ভবতী মহিলা পর্যন্ত সারে নাই, তাদেরকে গুলি করে মারলো। ননকে, খাগড়াবাড়ি, বালাপাড়া, হ্যাঁ না? হ্যাঁ, এগুলো তো করছে কি নাই? আর কতদিন সহ্য করবো আমরা তাদের এক নায়কতা বাদ চৈরা সারি? তাই এবার আমাদের প্রমোদ বড় মহাশয় যে শান্তির চুক্তি করলেন, ওনারা মানুষের সামনে, জনসাধারণের সামনে গিয়ে আবল তাবল বকা শুরু করছেন। BPF এর কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, কোনো নীতি আদর্শ নাই, শুধুমাত্র রাত পয়লে বা ঘুমাইলে স্বপ্ন দেখে প্রমোদ বড় দিল্লি গেল,
কি করলো, কোথায় গেল? দিল্লি গেল। ফাগলা প্রমোদা দিল্লি থাকবাই, বিজেপি জায়গা রাইলাই নেই, এলায়েন্স খালাম নেই। আরে বাবা নংসেরা তো এলায়েন্স দং দেখলাই 2016 থাকলাই 2016 হয় না হয় কাই আছে এলায়েন্স হই 12টা করে এমএলএ জিতাই বিজেপির লগত ডিকা দিছে না নাই? আর তার যৌতুকৰ নামত 3টা করে মিনিস্টারি তেওঁলোকে চলাই আছে। আৰু প্ৰমোদ বৰাই দিল্লীত গেলে বলে বিজেপি জেংৰা এলাইনে থাকবাই, হা আর এস এর জেংরা এলাইনে থাকবাই। তাৰমানে আমাৰ মুছলমান মানুহবিলাকক মানে প্ৰমোদ বৰৰ পৰা আঁতৰাই নিব খুজি আছে। কথাটো বুজি পাইছে? উল্টা চিধা। আৰু প্ৰমোদ বৰাই 30 বছৰৰ যি অশান্তিৰ পৰিৱেশ এটা আছিলে, NDFB ভাইসকলক বুজাই পৰাই পূৰ্বৰ বক্তাই কৈ গৈছে, মই বেছি দীঘলীয়া নকৰোঁ, বুজাই পৰাই আনি মূল সুঁতিত আনি ডিভাইডেশ্যন 50-50 আন্দোলনটো বাদ দিয়াই পেলাই এটা BTCতকৈ বহু আপগ্ৰেড চুক্তি কৰিলে, ত্ৰিপাক্ষিক চুক্তি। নিখিল বড়ো ছাত্ৰ সন্থা, NDFB আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ, হয়নে নহয়? কৰিছে না? আৰু সেই শান্তি চুক্তি কৰাৰ পিছত আজিৰ দিনত মই দম্বালি মাৰি ক'ব পাৰোঁ, আমিবিলাকে সেইকাৰণে ছাপোৰ্ট কৰিছোঁ, সেইকাৰণে আমি UPPLত আহিছোঁ, প্ৰমোদ বড়োৰ হাতে হাত ধৰি, যাতে আমি নিজৰ বিগত দিনত যি বঞ্চিত হৈছিলোঁ অধিকাৰৰ পৰা, ৰাজনীতিৰ পৰা, পঢ়া শুনাৰ পৰা, নিজৰ দক্ষতাৰ পৰা, নিজৰ কৰ্মসংস্থাপনৰ পৰা, ভূমিৰ অধিকাৰৰ পৰা বিভিন্ন দিশত আমি চালি জাৰি চাই যে অনাগত দিনত আমাৰ উঠি অহা প্ৰজন্মই যাতে এই সুবিধাবিলাক পায়, যাৰ কাৰণে আমরা তার জন্য কিন্তু প্রমোদ বড়োর হাতে হাত ধরে পায়ের সাথে পায়ে মিলিয়ে আমরা চলাফেরা শুরু করছি, যে আগামীতে আমাদের উঠে আসা প্রজন্মর একটু হলে উপকার হবে। তার প্রমাণ আছে, আছে কি নাই? আর ওনারা কি করতেছেন? এই বিটিআর এর বিরোধিতা করতেছেন। সুন্দর কথা। কোর্ট শুট আর নাই পরে দিল্লিতে কে গিয়েছিল সাক্ষী দেওয়ার জন্য? আপসু NDFB কেন্দ্রীয় সরকারের তো ত্রিপাক্ষিক চুক্তি হলো, সাক্ষী দিয়েছিল কিনা BTCর মুরব্বী হিসাবে হাগ্রামা মহিলারে? বলেন দিছিল? তখন উনি কি BTR চুক্তি অধ্যয়ন করেন নাই? তেখেতে কি পঢ়া শুনা কৰিব নাজানে? তেখেতে পঢ়ি শুনি চোৱা নাছিল? এতিয়া বড়ো এলেকাবিলাকত গৈ কি কয়? BTR চুক্তি নি গেজরাও তুমি বড় হারিনি যে বোলাপ গিয়া ভেলুলেস ফাগলা ফর্মতা বলে আপসুর আন্দোলন